সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে থাকছে বেসিক টু অ্যাডভান্স এর ক্লাস 1। আর এই ক্লাস 1-এই আজকে আমরা নাউন সম্পর্কে A to Z বিস্তারিত শিখব। খুব সুন্দরভাবে শূন্য থেকে আমরা আজকে নাউন শিখব। আশা করছি আজকের এই একটি ক্লাস থেকে নাউন সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন যাই, ক্লাসটি শুরু করি। নাউন। প্রথমে আমরা জানব নাউনের সংজ্ঞা। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, গুণ, কাজ ও স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন মূলত 5 প্রকার, যথা 1. প্রপার নাউন, এর বাংলা হলো নামবাচক বিশেষ্য। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য। এখন জানব বিস্তারিত। প্রপার নাউন, নির্দিষ্টতাবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা, বাংলাদেশ, দ্য তাজমহল, দ্য পদ্মা, দ্য বাংলাদেশ অবজারভার, ইটিসি। এক্সাম্পল, নজরুল ইসলাম ওয়াজ এ প্লেরাইট। এখানে নজরুল ইসলাম হলো প্রপার নাউন। এক্সাম্পল 2, ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। এখানে ঢাকা হলো প্রপার নাউন। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, কান্ট্রি, সিটি, রিভার, গার্ল, নিউজপেপার, ম্যান, ইটিসি। এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন ক্লাস, আর্মি, টিম, অডিয়েন্স, কমিটি, ফ্যামিলি, ফ্লক, জুরি, ক্রাউড, ইটিসি। এক্সাম্পল, দ্য টিম হ্যাজ অন দ্য গেম। এখানে টিম হলো কালেকটিভ নাউন। এক্সাম্পল 2, দ্য আর্মি ইজ রেডি। এখানে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা এমন কোনো বস্তু বা মূল উপাদানের নাম বোঝায় যা গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন মিল্ক, গোল্ড, ওয়াটার, রাইস, মাটন, উড, সিলভার, কটন ইত্যাদি। এক্সাম্পল, গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উই ইট রাইস। এখানে রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ফ্রেন্ডশিপ, অনেস্টি, গুডনেস, হ্যাপিনেস, ব্রেভারি, হিউমার, কাইন্ডনেস, ফ্রিডম, ইটিসি। এক্সাম্পল, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সংখ্যার দিক দিয়ে নাউনকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, যথা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। চলুন যাওয়া যাক কাউন্টেবল নাউন কাকে বলে এবং আনকাউন্টেবল নাউন কাকে বলে আমরা সেটা জানি। কাউন্টেবল নাউন, যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান, ইটিসি। আনকাউন্টেবল নাউন, যেসব নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, সুগার, ওয়াটার, এয়ার, ফুড, সল্ট, ইটিসি। এ লিস্ট অফ আনকমন আনকাউন্টেবল নাউন্স। এখানে কিছু গুরুত্বপূর্ণ আনকমন আনকাউন্টেবল নাউন্স দেওয়া হলো। মানি,
ফার্নিচার, কর্ন, অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, ব্যাগেজ, লাগেজ, মেশিনারি, নলেজ, কারেজ, ইনফরমেশন, সিনারি, নিউজ, মিউজিক, ভোকাবুলারি, ওয়ার্ক, লেজার, ট্রাফিক, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, সোয়াব, পাবলিসিটি, প্রোগ্রেস, চেস, পভার্টি, ওয়েদার, হোমওয়ার্ক, ফান, ইটিসি। প্রিয় বন্ধুরা, এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। এখন আমরা কিছু কোশ্চেন জানবো যেগুলো পরীক্ষায়, চাকরি পরীক্ষায় বারবার এসেছে। প্রথম যে টেস্ট কোশ্চেন নেব আমরা সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অন নাউন। হোয়াট কাইন্ড অন নাউন ইজ রিভার, মানে রিভার হচ্ছে কোন ধরনের নাউন। রিভার হচ্ছে কমন নাউন। সঠিক উত্তর বিটি, কমন নাউন। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, মানে এক কথায় হার্ড কোন ধরনের নাউন, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। নাম্বার 3, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, মানে এখানকার মধ্যে কোনটি কারেক্ট মানে সঠিক, সেটা হচ্ছে প্রসিডস। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ডেস অফ শেক্সপিয়ার, এখানে আনসার হবে ওয়ার্কস। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো, মানে নো এর নাউন ফর্ম কি হবে। এই নাম্বার দেওয়া হচ্ছে নোয়িং, নোলেজ, নোলেজেবল, নোন। এখানে সঠিক উত্তর হবে বি, নোলেজ। নাউন নো এর নাউন হচ্ছে নলেজ, এটা 41তম বিসিএসে আসছিল। এরপর মাটন ইজ এ বা এন, মানে মাটন কোন ধরনের নাউন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, 38তম বিসিএসে আসছিল। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ, এখানে উত্তর হবে নাউন। ওয়ার্নিং হচ্ছে এখানে নাউনের মতো কাজ করছে, 39তম বিসিএসে আসছিল। I am in process of collecting materials for my story. The underlined word is, মানে এই যে ম্যাটেরিয়ালস দেওয়া আছে এটি কি, এটা হচ্ছে একটা নাউন, ম্যাটেরিয়াল হচ্ছে নাউন। Depression is often hereditary. The underlined word is a, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর সি। What kind of noun is kettle? Kettle কোন ধরনের নাউন, এটা 10ম বিসিএসে আসছিল এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও আসছিল। ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। সঠিক উত্তর সি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কমন নাউন, সেটা হচ্ছে বি নাম্বার উত্তর। হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্রিডম? ফ্রিডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সঠিক উত্তর সি। আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন, মানে এখানে সঠিক নাউন কোনটি, সেটা হচ্ছে ফ্লুইড। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ নাউন, মানে এখানে নাউন কোনটা, এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানকার মধ্যে নাউন হচ্ছে কোনটা, সেটা হচ্ছে সি, ইমপ্রিমেটর, ইমপ্রিমেটার। হুইচ ওয়ান ইজ কমন নাউন? এখানে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে ব্যাংক। সঠিক উত্তর বি। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড, এ নাম্বার। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এখানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড, উড মানে কাঠ, কাঠ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোনটি কালেকটিভ নাউন? এখানে কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, কমিটি মানে সমষ্টি, একটা সমষ্টি বোঝাচ্ছে, সে এই জন্য হচ্ছে এটা কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে, মানে বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সেটা হচ্ছে বেগারি। সঠিক উত্তর বি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? প্রিয় বন্ধুরা, এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আবার দ্য রিং হচ্ছে কমন নাউন। দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড বাক্যে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? এটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড মানে জনতার ভিড়।
মানে অনেকগুলো সমষ্টি বোঝাচ্ছে এক কথায়। সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, এখানে হোয়াইল শব্দটি কি, সেটা হচ্ছে নাউন। সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, এখানে হোয়াইল শব্দটা হচ্ছে একটা নাউন। দ্য ওয়ার্ড ম্যাসকার ইজ, এটা হচ্ছে বোথ নাউন অ্যান্ড ভার্ব। ম্যাসাকার হচ্ছে একসাথে নাউনেরও কাজ করে আবার ভার্বেরও কাজ করে। 25 নম্বর বলছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। গো, এখানে গো হচ্ছে একটি নাউন, এখানে গো নাউনের মতো কাজ করছে। দেখুন বন্ধুরা, এটি কিন্তু অনেকগুলো পরীক্ষায় আসছিল। যা হোক, পরের প্রশ্নে চলে যাই। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটি কোন প্রকার নাউন? এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন, আবার সিটি হচ্ছে কমন নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ল্ড? কেমিস্ট্রি, কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সঠিক উত্তর সি। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যের নেকলেস শব্দটি কোন প্রকারের নাউন? নেকলেস হচ্ছে একটি কমন নাউন, আর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। নর্মস আর সোসাইটি, norms are society's do's and don'ts. The word do's in this sentence is a noun. Nelson is famous for his victory at Trafalgar. In the sentence the word victory is, এখানে victory কি? victory হচ্ছে abstract noun. It was Ash who had left before he arrived. এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার, we who, মানে it was we who had left before he arrived. 33 নাম্বার, which groups or words are proper nouns, মানে প্রপার নাউন, এখানে কোনগুলো প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে রহিম, বাংলাদেশ এবং দ্য ইত্তেফাক। সঠিক উত্তর বি। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।